হঠাৎ কেন পদত্যাগ রাষ্ট্রপতির? 24 পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে ব্যাপক আন্দোলন হয়েছে তার পদত্যাগের জন্য। আপনি যদি হিংসুক না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সময়ে ব্যাপক আন্দোলন হয়েছে তার পদত্যাগের জন্য। পরবর্তী বিএনপি ক্ষমতায় আসার পরেও তিনি একই স্থানে বহাল ছিলেন। কিভাবে? 24 পরবর্তী সময়ে তাকেও তো পদত্যাগ করা উচিত ছিল, অথবা তাকেও পলায়ন করা উচিত ছিল, কিন্তু তিনি তার স্থানে বহাল থেকেছে এতটা দীর্ঘ সময়। এত আন্দোলনের পরেও তিনি এত দীর্ঘ সময় তার স্থানে বহাল ছিল, কিন্তু হঠাৎ করেই কেন 2 দিন আগে সে পদত্যাগটা করলো? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তিনি আসলেই কি অসুস্থতার কারণে পদত্যাগ করছেন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? কি এমন ঘটেছে তার সাথে যে তিনি হঠাৎ করে তড়িঘড়ি করেই পদত্যাগ করে তিনি আড়াল হয়ে গেলেন? এখানে অনেক কিছুই প্রকাশিত হচ্ছে। আমরা জেনেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি, 24 পরবর্তী সময়েও রাষ্ট্রপতি তিনি স্বৈরাচার শেখ হাসিনার সাথে বিভিন্ন কায়দায় যোগাযোগ করার চেষ্টা করেছেন। এটা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবুও তিনি তার স্থানে বহাল ছিলেন, কিন্তু হঠাৎ করে তার এইভাবে পদত্যাগ করা, এইভাবে কয়েকটি স্বাক্ষরের মাধ্যমে রাজনীতির যে ক্যারিয়ার আছে সেটা তিনি ইতি টানলেন, এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকতে পারে। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এতে আমরা অনেকেই খুশি হচ্ছি, কিন্তু আমরা এভাবে কখনো ভাবিনি যেতে সে এতদিন থাকতে পারলো, এত কঠিন মুহূর্তেও সে তার স্থান থাকতে পেরেছে। কিন্তু হঠাৎ করে তিনি এভাবে পদত্যাগ কেন করলেন, বা এর পিছনে কারণটা কি? আসলে কি অসুস্থতা, নাকি অন্য কোনো কারণ, বা অন্য কোনো জটিলতা আছে কিনা, এভাবে আমরা কখনো খতিয়ে দেখিনি। আপনি যদি হিংসুক না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।